হাই বন্ধুরা, আজকে আমি সাধারণ ব্লাউজ কাটিং করে দেখাবো। সাধারণ ব্লাউজটা বেশিরভাগ বয়স্ক মহিলারাই পরে। দেখে নাও আমি কিভাবে সাধারণ ব্লাউজটা কাটিং করি। প্রথমে আমি পেছনের পাটটা, সাধারণ ব্লাউজের পেছনের পাটটা কেটে নেব। ব্লাউজের প্রথমে পেছন পাটটাই কেটে নিতে হয়, তাই আমি পেছন পাটটা কেটে নিচ্ছি। এইভাবে একটা ভাঁজ দিলাম, পেছন পাটটা শুধু কাটবো বলে। দেখে নাও, প্রথমে নিয়ে নেব আমি ঝুলের মাপ। আমি 38 সাইজের করছি, সব থেকে বড় মাপ 38 সাইজের। দেখিয়ে দেবো কীভাবে করছি। এখানে দাগটা সোজা, কাপড়টা সোজা করার জন্য একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমি ঝুলের মাপ নিয়ে নেব। 38 সাইজের ব্লাউজের ঝুলের মাপ হচ্ছে এখানে 14 ইঞ্চি। তো আমি 14 ইঞ্চি নিয়ে আর 2 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম, বেশি দিয়ে 16 ইঞ্চি নিয়ে নিলাম। ষোলো ইঞ্চি নেওয়ার পর আমি এখানের থেকে পুটের মাপ নিয়ে নেব। পুট নিয়ে নিলাম এখানে 6 ইঞ্চি, 12 করলাম, দিয়ে পুটের মাপটা নিয়ে নিলাম 6 ইঞ্চি। আর আর্মহোলটা করে নিলাম আমি 6.5 ইঞ্চি। নিয়ে নাও, এখানে 6.5 ইঞ্চি আর্মহোলটা করে নিলাম। এদিকে একটা দাগ দিই 6.5, দাগটা সোজা করার জন্য এদিকে একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমি নিয়ে নেব ছাতির মাপ। 38 করেছি, তাই 38টাকে আমি 4 দিয়ে ভাগ করব। 38টাকে 4 দিয়ে ভাগ করলে হয় এখানে 9.5 ইঞ্চি। তাহলে এখানে 9.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর বাড়তি আমি 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেব। তো 11 ইঞ্চি আমার হলো মাপটা। এইভাবে একটা দাগ দিয়ে দাও। 6.5 একটা দাগ দিলাম। এই যে 6.5 নিয়েছি পুটটা, তাই 6.5 নিচের দিকেও দাগ দিলাম, যাতে দাগটা এইভাবে সোজা করে আমি দেবো বলে। 6.5 পুটটা 6 করেছি, তাই 6 দাগটা দিলাম, দিয়ে এইভাবে দাগটা টেনে দেবো। লম্বা করে এই দাগটা দিয়ে দিবে। এটাকে ধরে দিয়ে দাও। এবার কোমরটা আমি কি করব, কোমরটাকেও আমার 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কোমরটা আমি করলাম এখানে 36 ইঞ্চি করলাম কোমর। তাহলে 36কে 4 দিয়ে ভাগ করে হয় 9 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম 10.5 ইঞ্চি দিয়ে এটা মিলিয়ে দাও। এভাবে ছাতির লাইনের সঙ্গে কোমর লাইন এইভাবে মিলিয়ে দিলাম। এরপর একটা আর্মহোলের শেপ দেবো। এখানটাতে আমি 1.5 ইঞ্চি মতো নিয়ে, এটা আমার দাগটা দেওয়া সুবিধা হবে, রাউন্ড শেপটা দেওয়া ভালোভাবে হবে, সেই জন্য এভাবে দাগটা দিলাম। বগলের এখানে 1.5 ইঞ্চিতে দিয়ে এইভাবে আমি রাউন্ড শেপ দিয়ে দেবো। এইভাবে বগলের শেপ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিব আমি গলার চওড়া। গলার চওড়াটা নিয়ে নিলাম, এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিলাম গলার চওড়াটা, যেহেতু মোটা সোটা মানুষের করছি, 38 সাইজের করছি, সেই জন্য
আর এখান থেকে সামনে গলা পেছন গলাটা করলাম 5.5 ইঞ্চি, নিচের দিকেও 2.5 ইঞ্চি করলাম। এইভাবে দাগটা একটা বক্স করে দেব। আর এখানে ফুট ডাউন দিয়ে দেব। রাউন্ড শেপ দিয়ে দিলাম এইভাবে গলায়। এবার আমি কেটে নেব, দেখে নাও কিভাবে কাটি। এইভাবে কেটে নেব। আর্মহোলে যেমন শেপ দিয়েছি সেইভাবে আমি রাউন্ড করে কেটে নেব, হাতটা ঘুরিয়ে এইভাবে কেটে নেব। গলাটাও কেটে নিলাম। এভাবে দেখে নাও, আমার এটা হচ্ছে পেছন পাটটা ব্লাউজের কেটে নিলাম। প্রথমে ব্লাউজের পেছন পাটটাই কেটে নিতে হয়। এবার দেখো আমি টেকিন দিয়ে দেব, কিভাবে টেকিনটা দিই। এখানে আমি এখানে 10 ইঞ্চিতে টেকিন দিচ্ছি। এখানে 10-এ একটা দাগ দিলাম, আর এই দিক থেকে নিয়ে নেব 4.5 ইঞ্চি। দিয়ে এইভাবে টেকিনটা দিয়ে নেব। এইভাবে একটা দাগ দাও, ব্লাউজের যেমন দেওয়া থাকে এখানে টেকিন, সেই জন্য। আর এদিকে 1/2 ইঞ্চি আর এদিকে 1/2 ইঞ্চি নিয়ে একটু আন্দাজ মতো আমি এইভাবে দাগটা টেনে নেব। এইদিকেও দাগটা তুলতে হবে আমার, তুলে নেব। এদিকে হালকা করে তুলে নিলাম। দুদিকে দুটো টেকিন দেবে, দেখবে ব্লাউজে দেওয়া থাকে, ফিটিংসটা ভালো হবে, সেই জন্য এই টেকিনটা দেওয়া হয়। এদিকে 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে দেবো। এরপর এটা হয়ে গেল। এরপর এটাকে বসিয়ে আমি সামনের পাটটা কেটে নেব।
সামনের পাটটা করে এটাকে বসিয়ে, পেছনের পাটটা বসিয়ে সামনের পাটটা কেটে নেব আমি। এইভাবে রাউন্ড দিয়ে বগলের শেপ দিলাম। এর মাপে পেছন পাটটা নিয়ে নিলাম, উপর দাগ দাও, সাইডের দিকে 1 ইঞ্চি করে নেব, বেশি নেব কারণ টেকিং দিতে হবে আমাকে, সেই জন্য সাইডের দিকে 1 ইঞ্চি করে নেব। আর নিচের দিকে নিয়ে নেব আমি 1.5 ইঞ্চি করে, বেশি নিতে হবে কারণ সামনে পাটে আমার টেকিং হবে, চারদিকে 4টা। 1.5 ইঞ্চি করে বেশি নিয়ে নিলাম সামনের দিকে। হাতে করে একটু দাগটা দিয়ে দিই। এইভাবে তুলে নিলাম। এরপর গলার শেপটা দিব, গলার শেপ দিয়ে দিলাম। এখানে 2.5 নিয়েছি, এইটাতেও 2.5 নিয়ে নিলাম, দিয়ে এটাও 5.5 করলাম, ওই মাপেই রাখলাম। পেছন গলাটা যা করলাম সামনে গলাটাও আমি তাই করে দিলাম। এই দিকটাও 2.5 নিয়ে নিলাম। এভাবে চৌকোনা বক্স করে দেব। কেটে নেব, দেখে নাও। সামনের পাটটা কেটে নিই। এভাবে কেটে না, কেটে নিলাম। এবার আমি এখান থেকে ফিতা ধরে মাপ নিয়ে নেব, দিয়ে এটা 11 ইঞ্চি মতো কাটবো, আর 1 ইঞ্চি বাড়তি নেব, দিয়ে 12 ইঞ্চি মতো আমি এখানে দাগ দিয়ে কেটে নেব। এখান থেকে ফিতাটা ধরে এখানটার মাপ নিয়ে নেব 12 ইঞ্চি। 12 ইঞ্চি নিয়ে আমি কেটে নেব। এই যে জিনিসটা সেটা কাটা হবে। এইভাবে দাগ দিয়ে কেটে নেব।
দেখে নাও, এটা কেটে নিলাম। এটা খুবই সহজ করা, দেখে মনে হবে, কিন্তু একটু বুঝলে ভালোভাবে, আমি সহজভাবেই বুঝিয়ে দিই যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য বোঝাবার চেষ্টা করি সহজভাবে। এবার আমাকে টেকিন দিতে হবে, চারদিকে 4টা টেকিন দিয়ে দেবো। সাড়ে আটে একটা মিডিল পয়েন্ট করলাম, এখানটায় 8.5 দিয়ে আমি এখান থেকে ধরে এই পয়েন্ট ধরে ধরে টেকিং দিয়ে দেব। নিচে 1.5 ইঞ্চি দূরে একটা টেকিং হবে আমার, 1.5 ইঞ্চি দূরে একটা টেকিং দিয়ে দিলাম। এই যে এখান থেকে ফিতাটা ধরবে, ধরে এখানে 8.5 ইঞ্চিতে আমি একটা মিডিল পয়েন্ট করলাম। এই মিডিল পয়েন্টটা ধরে 1.5 ইঞ্চি দূরে মিডিল পয়েন্টে ফিতাটা রাখলাম, দিয়ে 1.5 ইঞ্চি মাপ নিলাম, 1.5 ইঞ্চি দূরে দূরে এবার একটা টেকিং দিয়ে দিলাম। এখানে একটা টেকিং হয়ে গেল, 1.5 ইঞ্চি দূরে একটা টেকিং দিয়ে দিলাম। এরপর আমি এদিক থেকেও 1.5 ইঞ্চি নিয়ে নেব, দিয়ে আর একটা টেকিং দিয়ে দেবো। এখানেও 1.5 ইঞ্চি দূরে আর একটা টেকিং দিয়ে দেবো। 1.5 ইঞ্চি দূরে আরও একটা টেকিং হবে আমার, দিয়ে এটা এখান থেকে একটা টেকিং দিয়ে দাও, এদিক থেকে একটা টেকিং দিলাম। এরপর এই যে বগলের এখানটাতে একটা হবে, এই 1.5 ইঞ্চি দূরে এখানটাতেও একটা টেকিং দিয়ে দেবো। মিডিল পয়েন্ট ধরে 1.5 ইঞ্চি দূরে দূরে টেকিং দেবো। এখানে একটা দাগ দিয়ে দিলাম। এরপর এদিক থেকে একটা টেকিং দেবো, আবার 1.5 ইঞ্চি দূরে, 1.5 ইঞ্চি দূরে এদিক থেকে একটা টেকিং দিয়ে দেয়। এই যে আমি 8 ইঞ্চি এখান থেকে ফিতা ধরে মাপ নিলাম, দিয়ে মিডিল পয়েন্ট করলাম। এই মিডিল পয়েন্টটা ধরে এখানে 1.5 ইঞ্চি দূরত্ব, এখানটা 1.5 ইঞ্চি দূরে একটা টেকিং দিয়ে দিলাম। আবার এদিক থেকে 1.5 ইঞ্চি ধরে এখানটাও একটা টেকিং দিয়ে দিলাম। এখানেও 1.5 ইঞ্চি ধরে এই বগলের সাইডেও একটা টেকিং দিয়ে দিলাম, আর এখানটাও 1.5 ইঞ্চি ধরে সাইডে একটা টেকিং দিয়ে দিলাম। এখানে আবার অপর পিঠেও এটা তুলতে হবে, এই টেকিংগুলো 2 সাইডে উঠবে। টেকিংগুলো হালকাভাবে উঠেছে, আমি এবার দাগ দিয়ে টেকিংগুলো দিয়ে দেবো। এদিক থেকে একটু দিয়ে দিলাম, এরপর দিয়ে দাও উল্টো। কতটা সহজ তোমরা নিজেই দেখো, দেখে একটু প্রথম মনে হবে, কিন্তু ঘাবড়ে যাবে না, খুব সহজ। আমি খুব সহজভাবেই শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। এরপর এটাকে আমি কেটে দেব, মিডিল বরাবর কেটে নেব, যেটা আমার হুকের ঘর হবে, হুক বসাবো আর হুকের ঘর তৈরি করবো, সেই জন্য এই মিডিল থেকে কেটে দেব। তো কেটে দিলাম এই মিডিলে, ব্যাস হয়ে গেল আমার সাধারণ ব্লাউজ কাটিং। এই মিডিলে কেটে এখানটাতে আমি হুকের বোতাম ঘর করব, যে হুক লাগালে হুক লাগাতেও পারো তোমরা। দিয়ে এই পট্টি বসাতে হবে, এখানটায় পট্টি বসাবো, তারপরে তোমার গলায় পট্টি লাগাতে হবে। আমি একদিন সেলাই করে তোমাদেরকে এগুলো দেখিয়ে দেবো। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।